কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে বিএনপির দুই গ্রুপ। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম ফেরদৌস এই আদেশ জারি করেন। জানা যায়, বুধবার দুপুরে সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সভা চলছিল। সাধারণ সভার আগে কমিটি বিলুপ্ত করে বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত ছিল, কিন্তু সাধারণ সভায় উপরোক্ত সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির একটি অংশের নেতা ইফতেখারুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করলে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ওই স্থানে বিএনপির দুই গ্রুপ সভা আহ্বান করলে চরম উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার রাতেই উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। যেহেতু ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট স্থলবন্দর এলাকায় ২৮ নভেম্বর একই স্থানে এবং একই সময়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে থেকে সভা সমাবেশ আহ্বান করা হয়েছে এবং উক্ত সভা সমাবেশ ঘিরে সমগ্র ভুরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে পাথর ও কয়লা আমদানি করা হয় এবং সরকারি রাজস্ব আয় অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারি স্বার্থ ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।